হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্লাস 5-এর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের বেশ কিছু জিকে প্রশ্ন নিয়ে হাজির হলাম। কোশ্চেনগুলো একটু দেখে নাও। ভারতের জাতীয় ফুল কোনটা? কেতকী, গোলাপ, পদ্ম, জবা। এই চারটের মধ্যে কোনটা উত্তর হবে? উত্তর হবে পদ্ম, ভারতের জাতীয় ফুল। কোশ্চেন নম্বর 289, ভারতের জাতীয় পাখি, এটা তোমরা সকলেই জানো, উত্তর হবে ময়ূর। কোশ্চেন নম্বর 290, ভারতের জাতীয় পশু, এটাও খুবই সোজা অ্যান্সার, উত্তর হবে খয়েরটা, বাঘ। কোশ্চেন নম্বর 291, ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেন, এটা তোমরা নিশ্চয়ই জানো, কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ গয়েরটা। কোশ্চেন নম্বর 292, ভারতের জাতীয় ধ্বনি, জয় হিন্দ, জনগণমন, বন্দে মাতরম, ইনকলাব। দেখো, জয় হিন্দ হচ্ছে ভারতের জাতীয় ধ্বনি, অর্থাৎ উত্তর হবে কয়েরটা। কোশ্চেন নম্বর 293, গেরুয়া রং কিসের প্রতীক? এটা তোমরা অনেক আগেই জানো যে গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক, অর্থাৎ উত্তর হবে খয়েরটা, কিন্তু এখন ভুলবশত কয়ের উত্তর দেওয়া আছে, এটা খ হবে। কোশ্চেন নম্বর 294, বৈষ্ণব ধর্মের প্রচারণ করেন কে? শ্রী চৈতন্য, রামানন্দ, রামপ্রসাদ, শ্রী রামচন্দ্র। উত্তর হবে শ্রী চৈতন্য। কোশ্চেন নম্বর 295, মুসলমানদের ধর্মগুরু কে ছিলেন? কবির, নানক, যীশুখ্রিস্ট, হজরত মোহাম্মদ। উত্তর হবে ঘয়েরটা, হজরত মোহাম্মদ। কোশ্চেন নম্বর 296, দ্বিতীয় হুগলি সেতুর বর্তমান নাম কি? দেখো, এটা তোমরা নিশ্চয়ই জেনে আছো, তবু একটু দেখে নাও। দ্বিতীয় হুগলি সেতুর বর্তমান নাম হচ্ছে বিদ্যাসাগর সেতু, অর্থাৎ গয়ের উত্তর। কোশ্চেন নম্বর 297, জবচার্ণকের সমাধি রয়েছে আরামবাগে, মায়াপুরে, শ্রীরামপুরে, কলকাতায়। তাহলে কোথায় আছে জবচার্ণকের সমাধি? কলকাতায়। কোশ্চেন নম্বর 298, মহাজাতি সদন প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষ, বিদ্যাসাগর, বিবেকানন্দ। তাহলে মহাজাতি সদন প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু, অর্থাৎ ক্ষয়ের উত্তর। কোশ্চেন 299, মানুষের পোষা প্রথম জীব, গাধা, ঘোড়া, কুকুর, বিড়াল। দেখো, মানুষের পোষা প্রথম জীব হচ্ছে কুকুর হবে, অর্থাৎ গয়ের উত্তর। এক্ষেত্রে উত্তরটা ভুল দেওয়া আছে। কোশ্চেন 300, গাছের কোন অংশ মাটিতে পড়লে নতুন চারা গাছের জন্ম হয়? অবশ্যই বীজ হবে, অর্থাৎ ক্ষয়ের উত্তর। কোশ্চেন নম্বর 301, বাংলা সাহিত্যে কটি মহাকাব্য? দেখো, বাংলা সাহিত্যে দুটি মহাকাব্য, একটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত, অর্থাৎ ক্ষয়ের উত্তর। কোশ্চেন নম্বর 302, রামায়ণ কে রচনা করেন? এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হবে বাল্মীকি রামায়ণ রচনা করেন। এরপর কোশ্চেন নম্বর 303টা দেখো, গীতা কার মুখনিসৃত বাণী? রামচন্দ্রের, শ্রীচৈতন্যের, রামকৃষ্ণের, শ্রীকৃষ্ণের। তাহলে উত্তর হবে কোনটা? শ্রীকৃষ্ণের, অর্থাৎ ঘয়ের উত্তর। এটাও ভুল দেওয়া আছে। কোশ্চেন 304, দশরথের রানী কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 5 জন। উত্তর হবে 5 জন। কোশ্চেন নম্বর 305, রামচন্দ্রের পিতার নাম? গৌতম, কাশিদাস, রাবণ, দশরথ। তাহলে উত্তর হবে কোনটা? রামচন্দ্রের পিতা হচ্ছে দশরথ। কোশ্চেন 306, রামচন্দ্র কত বছর বনবাসে গিয়েছিলেন? রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, অর্থাৎ গয়ের উত্তর। কোশ্চেন 307, চাণক্যের অপর নাম কী ছিল? কৌটিল্য, ধনানন্দ, ম্যারাথন, বেহিস্তান। তাহলে এক্ষেত্রে চাণক্যের অপর নাম হচ্ছে কৌটিল্য। কোশ্চেন 308, শব্দ না করে মানব মনের বোঝানো যায়? ইশারায়, আস্তে কথা বলে, লিখে, কোনোটি নয়। উত্তর হবে শব্দ না করে মনের ভাব বোঝানো যায় একমাত্র লিখে, অর্থাৎ গয়ের উত্তর। কোশ্চেন 309, গম চাষ হয় কোন ঋতুতে? দেখো, এটা তোমরা সকলেই জানো, গম চাষ হয় শীত ঋতুতে। কোশ্চেন নম্বর 310, বালি বীজের অপর নাম? তাহলে বালি বীজের অপর নাম কি? বিবেকানন্দ সেতু, অর্থাৎ কয়ের উত্তর। কোশ্চেন নম্বর 311, বালি ও ক্ষার আগুনে পুড়ে কি প্রস্তুত হয়? দেখো, বালি আর ক্ষার আগুনে পুড়ে কাঁচ তৈরি হয়, অর্থাৎ কয়ের উত্তরটা। কোশ্চেন নম্বর 312, প্রথম এরোপ্লেন আকাশে ওড়ে কবে? এটা একটু দেখে রেখো। প্রথম এরোপ্লেন আকাশে ওড়ে হচ্ছে 1881 খ্রিস্টাব্দে। কোশ্চেন নম্বর 313, পৃথিবীর বিষুবরেখার কোন দিকে দেশের সংখ্যা বেশি? দেখো, বিষুবরেখার দক্ষিণে দেশের সংখ্যা সব থেকে বেশি, অর্থাৎ উত্তর হবে কয়েকটা। কোশ্চেন নম্বর 314, নেতাজির কন্যার নাম কি? দেখো, এমিলি সেঙ্কল, অনিতা সেঙ্কল, এমসি সেঙ্কল, কোনটি নয়? উত্তর হবে কোনটা? কয়েকটা, অনিতা সেঙ্কল। কোশ্চেন নম্বর 315, গন্ডার কত বছর বাঁচতে পারে? গন্ডার সাধারণত 46 বছর বয়স পর্যন্ত বাঁচতে পারে। কোশ্চেন নম্বর 316, ইরানের পুরাতন নাম কি ছিল? পারস্য, সিংহল, বার্মা, রেঙ্গুন। এই চারটার মধ্যে কোনটা?
ইরানের পুরাতন নাম হচ্ছে পারস্য। কোশ্চেন নম্বর 317, কোথায় গরুর জন্য দেশ জুড়ে শোক পালিত হয়েছিল? উত্তর হবে কিউবাতে। কোশ্চেন নম্বর 318, প্রথম কোন বাঙালি পুরুষ বেলুন যাত্রী ছিলেন? তাহলে কোন বাঙালি পুরুষ প্রথম বেলুন যাত্রী ছিলেন? তাহলে এই চারটে অপশনের মধ্যে উত্তর হবে রামচন্দ্র চট্টোপাধ্যায়। কোশ্চেন নম্বর 319, কায়রো দেশ কোন দেশের রাজধানী? মিশর, লেবানন, স্পেন, অস্ট্রিয়া। দেখো মিশরের রাজধানী হচ্ছে কায়রো। কোশ্চেন নম্বর 320, নাটক রচনায় শ্রেষ্ঠ ছিলেন বামন দাস, তপন সিংহ, শঙ্কু ভট্টাচার্য, গিরিশ ঘোষ। দেখো নাটক রচনায় শ্রেষ্ঠ ছিলেন গিরিশ ঘোষ, অর্থাৎ ঘয়ের উত্তর। কোশ্চেন নম্বর 321, নীলগাই কি? দেখো নীলগাই হচ্ছে এক জাতীয় হরিণ, অর্থাৎ উত্তর হবে ক্ষয়েরটা। কোশ্চেন 322, কোন মাছ ডিমের বদলে বাচ্চা দেয়? তিমি, হাঙর, ডাকবিল, কোনটি নয়? দেখো তিমি মাছ ডিমের বদলে বাচ্চা দেয়, অর্থাৎ কয়ের উত্তর। কোশ্চেন নম্বর 323, ঢেঁকি কোন ঠাকুরের বাহন? এটা সহজ, ঢেঁকি হচ্ছে নারদের বাহন, অর্থাৎ গয়ের উত্তর। কোশ্চেন নম্বর 324, পশ্চিমবঙ্গে বিমান ঘাঁটি আছে টিটাগড়, ব্যান্ডেল, কলাইকুণ্ডায়, ত্রিবেণী। তাহলে কোথায় বিমান ঘাঁটি আছে? উত্তর হবে কলাইকুণ্ডায়, অর্থাৎ গয়েরটা। কোশ্চেন নম্বর 325, কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? উত্তর হবে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা। 326, মহাভারতের কয়টি পর্ব? এটা তোমরা জানো নিশ্চয়ই, ঠাকুমাদের মুখ থেকে শুনেছ। দেখো মহাভারতের 18টি পর্ব, অর্থাৎ গয়ের উত্তর। কোশ্চেন 327, পৃথিবীর বৃহত্তম মহাদেশ? তাহলে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটা? এশিয়া, অর্থাৎ ক্ষয়ের উত্তর। কোশ্চেন 328, পৃথিবীর বৃহত্তম মঠ কোথায়? শ্রীলঙ্কা, তিব্বত, নেপাল, থাইল্যান্ড। তাহলে বৃহত্তম মঠ শ্রীলঙ্কাতে অবস্থিত, অর্থাৎ কয়ের উত্তর। কোশ্চেন নম্বর 329, যারা নতুন কাজ শেখে তাদের বলে শিক্ষানবিশ, অর্থাৎ ক্ষয়েরটা। কোশ্চেন নম্বর 330, সব মানুষই ঈশ্বরের সন্তান বলেছিলেন, কে বলেছিলেন? রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, সারদা দেবী, যীশু খ্রিস্ট। দেখো সব মানুষই ঈশ্বরের সন্তান বলেছিলেন যীশু খ্রিস্ট, অর্থাৎ ঘয়ের উত্তরটা। কোশ্চেন নম্বর 331, কোন সময়ে মানুষের শরীরে বেশি অক্সিজেন প্রয়োজন? ঘুমানোর, খাওয়ার, বেড়ানোর, দৌড়াবার সময়। তাহলে কখন অক্সিজেনের বেশি প্রয়োজন? দৌড়াবার সময়, অর্থাৎ ঘয়ের উত্তরটা। কোশ্চেন নম্বর 332, আমাদের দেহে ফুসফুস কয়টি? দেখো আমাদের দেহে ফুসফুস কটা আছে? দুটো, কারণ ফুসফুস হচ্ছে দ্বিখণ্ডিত হয়ে রয়েছে। কোশ্চেন নম্বর 333, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? বানভট্ট, সূর্যভট্ট, আর্যভট্ট, কোনটি নয়? উত্তর হবে আর্যভট্ট, অর্থাৎ গয়েরটা। কোশ্চেন নম্বর 334, রাজা রামমোহন রায়ের মৃত্যু হয় কোন তারিখে মৃত্যু হয়েছিল? 27/9/1883-তে। এরপর 335, দেখো আমার জীবনী আমার বাণী উক্তিটি কার? এক্ষেত্রে উত্তর হবে ক্ষয়েরটা, মহাত্মা গান্ধী। এরপর 336, দেখো পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকর স্থান হলো দামোদর, পুরী, ফারাক্কা, বকখালি। তাহলে কোনটা স্বাস্থ্যকর স্থান? উত্তর হবে বকখালি। কোশ্চেন নম্বর 337, দেখো সধবার একাদশী বইটি লেখেন, কে লিখেছিলেন? দীনবন্ধু মিত্র, অর্থাৎ ক্ষয়ের উত্তর। এরপর 338, দেখো পৃথিবীর চীনের পাত্র কোন ভৌগোলিক উপাধি? কোন দেশের ভৌগোলিক উপাধি? উত্তর হবে কিউবা। এরপর 339, চিরশান্তির শহর? সিডনি, তিব্বত, রাজস্থান, রোম। চারটের মধ্যে কোনটা হবে? চিরশান্তির শহর রোমকে বলা হয়, অর্থাৎ ঘয়ের উত্তর। এরপর 340, দেখো পৃথিবীর বৃহত্তম পরিশ্রুত জলের হ্রদ কোনটি? সুপিরিয়র হ্রদ, বৈকাল হ্রদ, কাস্পিয়ান হ্রদ, কোনটি নয়? উত্তর হবে সুপিরিয়র হ্রদ, অর্থাৎ কয়ের উত্তরটা। এরপর 341, দেখো ফড়িংয়ের রক্তের রং কেমন? ফড়িংয়ের রক্ত রং হচ্ছে সাদা, অর্থাৎ গয়ের উত্তর। এরপর 342, দেখো জাতীয় উৎসব হলো, এদের মধ্যে কোনটা জাতীয় উৎসব? অবশ্যই প্রজাতন্ত্র দিবস, অর্থাৎ কয়ের উত্তর। 343, চেন্নাই কোন রাজ্যের রাজধানী? এটা সহজ কোশ্চেন, চেন্নাই হচ্ছে তামিলনাড়ু রাজ্যের রাজধানী, অর্থাৎ কয়ের উত্তর। 344, দেখো নেপালের রাজধানী? নেপালের রাজধানী তোমরা শুনেছ নিশ্চয়ই, কাঠমান্ডু, অর্থাৎ গয়ের উত্তর। এরপর 345, দেখো ভানু সিংহ কার ছদ্মনাম? বীরেন ঘোষ, বিমল মিত্র, তরুণ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে কোনটা হবে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ ঘয়ের উত্তর। 346, দেখো স্থলবাহিনীর প্রধান কে? রাষ্ট্রপতি, জেনারেল, অ্যাডমিরাল, এয়ার মার্শাল। স্থলবাহিনীর প্রধান হচ্ছে জেনারেল, অর্থাৎ ক্ষয়ের উত্তর। 347, পশ্চিমবঙ্গে কোথায় রেল ওয়াগন তৈরির কারখানা আছে?
ইছাপুর, শ্রীরামপুর, বার্নপুর, চিত্তরঞ্জন। উত্তর হবে বার্নপুর। 348 দেখো, গোলাপ ফুল কোন দেশের জাতীয় প্রতীক? উত্তর হবে পারস্য। পারস্যের জাতীয় প্রতীক হচ্ছে গোলাপ ফুল। কোশ্চেন নম্বর 349 দেখো, চারণ কবি বলা হয় কাকে? মুকুন্দ দাস, সূর্য সেন, চিত্তরঞ্জন দাস, রজনীকান্ত সেন। দেখো চারণ কবি বলা হতো মুকুন্দ দাসকে, অর্থাৎ কয়ের উত্তর। এরপর 350টা দেখো, সেনা দিবস কবে পালিত হয়? কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। সেনা দিবস পালিত হচ্ছে 15ই জানুয়ারি, অর্থাৎ গয়ের উত্তর। কোশ্চেন নম্বর 351, পাটনা কোন নদীর তীরে অবস্থিত? পাটনা গঙ্গা নদীর তীরে, অর্থাৎ কয়ের উত্তর। 352, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মস্থান কোথায়? উত্তর হবে পাটনাতে, অর্থাৎ ক্ষয়ের উত্তর। 353 দেখো, ভলিবল কোন দেশের জাতীয় খেলা? ভলিবল হচ্ছে আমেরিকার জাতীয় খেলা, অর্থাৎ ক্ষয়ের উত্তর। কোশ্চেন নম্বর 349, প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? এটা তো সহজ কোশ্চেন, উত্তর হবে 26শে জানুয়ারি। কোশ্চেন নম্বর 355, তাজমহল কোথায় অবস্থিত? তাজমহল আগ্রাতে অবস্থিত, অর্থাৎ কয়ের উত্তর। কোশ্চেন নম্বর 356, সবচেয়ে প্রধান বেদ কোনটি? দেখো বেদ হচ্ছে 4টে, ঋক, সাম, যজুর, অথর্ব। এই 4টের মধ্যে সবচেয়ে প্রধান বেদ কোনটা? সামবেদ, অর্থাৎ ক্ষয়ের উত্তর। কোশ্চেন 357, মহাভারত বাংলায় অনুবাদ করেন কে? বাল্মীকি, কাশিরাম দাস, ব্যাসদেব, রামপ্রসাদ। তাহলে মহাভারত বাংলায় অনুবাদ করেন, উত্তর হবে কোনটা? কাশিরাম দাস, অর্থাৎ ক্ষয়ের উত্তর। কোশ্চেন 358, হজরত মোহাম্মদ কোথায় জন্মগ্রহণ করেন? হজরত মোহাম্মদ মক্কা শহরে জন্মগ্রহণ করেন, অর্থাৎ কয়ের উত্তর। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।